সন্তান ৩-৪ বছর বিদেশ থাকে, বিদেশ থেকে ফোন দিছে, মা গো এবার রমজানের ঈদ আমি তোমাদের সঙ্গে করব, ঈদের বাজার করা লাগবে না, বিদেশ থেকে ১ নাম্বার সব ঈদের বাজার করে নিয়ে আসব। ২৭ রোজায় ফোন দিছে, মা আমি সন্ধ্যার পরে এসে ঢাকা এয়ারপোর্টে নামছি, আমি নাইটের গাড়িতে উঠব, আমি বাড়িতে এসে মতলব এসে তোমাদের সঙ্গে সারি খাবো। মা খবর পায়া ঘুমায় না, বাবাও খবর পায়া ঘুমান না, সারা রাত সন্তানের পথের দিকে তাকায় রয়েছে, অপেক্ষা করতেছে ৪ বছর পরে সন্তানের চেহারাটা দেখব। ৪ বছর পর সন্তান আমাকে মা বলবে, বাবা ভাবে আমাকে বাবা বলবে। এতদিন মোবাইলে কথা বলছি, কত কষ্ট করে রইছি, কত রাত আমার সন্তানের জন্য আমি দোয়া করতে করতে রাত্রটা নির্ঘুম কাটিয়ে দিছি, কত রাত নামাজ পড়তে পড়তে আমি রাত্রটা কাটিয়ে দিছি। সাহারির সময় হয়ে গেছে, সন্তান এখন আসে না, শেষ সময় বাবার মা সাহারি খাইয়ে এনেছে। ফজরের নামাজ পড়ে দরজার দিকে তাকায় বসে আছে, সন্তানের খবর নাই। সকাল ৮টা-৯টা বেজে গেছে, মায়ের অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেছে, ও স্বামী গো আমার কলিজার টুকরা সন্তান কেন আসে না, সাহারির সময় আসার কথা, একটু ফোন দেন। বাবা বলতেছে, ওরে বিবি টেনশন করিও না, রাস্তাঘাটে কাজ চলে, আবার ঈদের সময় একটু যানজট থাকতে পারে, চলে আসবে, তুমি টেনশন করিও না। যখন দুপুর ১১টা-১২টা বেজে গেছে, বাবার মনটা আর ভালো লাগে না, দরজায় গিয়ে পথের দিকে তাকায় রইছে। হঠাৎ করে মোবাইলে রিং বেজে উঠছে, নিজে একটা চিন্তা করলে এবার একটা ফোন দেই, নিজের সন্তানের ফোনে ফোন লাগাইছে, অপর প্রান্ত থেকে রিসিভ করে সালামের জবাব দিছে। সন্তানের বাবার মনে মোচড় দিছে, না এটা তো আমার কলিজার টুকরা সন্তানের কণ্ঠ না। এ বাবা তুমি কে, এটা তো আমার সন্তানের কণ্ঠ না। ওরে যুবক আর কত গুনাহ করবি রে যুবক। আহারে বিবারিয়া ট্রেনের সংঘর্ষে কত মানুষ মারা গেল, কত শিশু মারা গেল। একটা শিশু বিছানায় পড়ে আছে, মর্গে পড়ে আছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ ওর মা বাবা। আবার আরেকজন গত ৩ দিন আগে জাহাজ অ্যাক্সিডেন্টে মারা গেছে, ৩ দিন পরে ট্রেন অ্যাক্সিডেন্টে বিবি মারা গেছে। আহারে জীবন কার জন্য পাগল হইছ রে যুবক। ও পর্দালের বাজি স্বামীকে নিয়ে একই বিছানায় তুমি জীবন কাটাইলা, আজকে যদি তুমি মারা যাও, তোমার সন্তানগুলো কয়েকদিন কান্নাকাটি করবে, কিন্তু কয়েকদিন পরে তোমার স্বামী আর একটা বিবি নিয়ে আনন্দে ফুর্তিতে দিন কাটাবে, তোমার কি হবে? ওরে আল্লাহর গোলাম, তুমি যদি মারা যাও, তোমার সন্তান তোমার বিবি হয়তো কয়েকদিন কান্নাকাটি করবে, এরপরে সব স্বাভাবিক হবে, তোমার আমার বিবি অন্য একজন স্বামী নিয়ে তোমার আমার কথা বলে আনন্দে দিন কাটাবে। কার জন্য পাগল হইলা? লাভ নাই, লাভ নাই, লাভ নাই, লাভ নাই, লাভ নাই। ওই কবর তোমার অপেক্ষা আছে, বারবার তোমাকে সতর্ক করতেছে রে বনি আদম। আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া। যদি বেঈমান নাফরমান হইয়া কবর আসে, আমি কবরের মাটি 2 দিক থেকে এমন ভাবে চাপ মারব, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরে চলে যাবে। 99টা সাপ শ করতে করতে আসবে, তোমাকে দংশন করবে। কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। ওরে যুবক, কার জন্য পাগল হইছো? রাজনীতি করো, নেতার জন্য পাগল, লাভ নাই, লাভ নাই।
আহারে বাবা ডাক দিয়া বলে, তুমি কে? এটা তোমার সন্তানের কণ্ঠ নয়। অপর প্রান্ত থেকে বলে, আপনি কে? বলে, আমি মোবাইল ওয়ালার বাবা। বলে, বাবাজি আপনি দ্রুত আসেন, আপনার সন্তান সেই গাড়ির মধ্যে ঢাকা এয়ারপোর্ট থেকে মতলব যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। ওই গাড়িটা মতলবের রাস্তায় ঢোকার আগে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে অ্যাক্সিডেন্ট হইয়া রাস্তার কিনারায় খাদের মধ্যে পইড়া রইছে। অনেক মানুষ মারা গেছে রাস্তার পাশে, তাদের লাশ সারি দিয়া সারি সারি করে রাখা আছে। এর মধ্যে অনেক যুবক আছে, দেখেন আপনার সন্তানের মধ্যে আছে কিনা। বাবা পাগলের মতো একটা দৌড় দিছে। মা মনে করছে সন্তান বুঝি কাছে আসছে, এজন্য সন্তানের বাবা দৌড় দিছে, আবেগ ধরে রাখতে পারে নাই। মা অন্যান্য সন্তানদের ডাক দিছে, তোরা কে? কোথায়? আয়, তাড়াতাড়ি আয়, গরম পানি বস, আমার ছেলে এসে গোসল করবে, অনেক দূর থেকে আসছে, গরম পানি দিয়া গোসল করলে শরীরটা ভালো লাগবে। নতুন বিছানার চাদর বিছা, বালিশের কাবার পাল্টা, তোর ভাই বুঝি কাছে এসে গেছে। মা নিজেও একটা দৌড় দিয়া বাড়ির দরজায় এসে গাছের আড়ালে দাঁড়াইয়া মাথার মধ্যে শাড়ির আঁচল টেনে পথের দিকে তাকায় রইছে। মনের মধ্যে আনন্দ, আমার সন্তান আসবে। একবার ডান দিক দিয়া তাকান আর একবার বাম দিক দিয়া তাকান, আমার ছেলে আসবে। বাবা গিয়া দেখে সাদা কাপড় দিয়া অনেকগুলো লাশ ঢাকা। একটা একটা মাথার উপর থেকে কাপড় উঠান, আর মনের মধ্যে কৌতূহল, মনের মধ্যে কৌতূহল। হঠাৎ তাকায় দেখি কলিজার টুকরা সন্তান লাশের মিছিলে শামিল হয়ে গেছে। বাবা পাগলের মতো কাঁদেন আর বলেন, ওরে সন্তান, বাবারে তোর মাকে আমি কি জবাব দেব বল? 4 বছর বাড়িতে আসো না, 4 বছরে 12টা 8টা ঈদ। এই 8টা ঈদের মধ্যে তোর মা মানুষের জন্য, মেহমানের জন্য কত মজাদার খাবার বানাইলো, পিঠা বানাইলো। ওরে বাবা, তোর মা কিন্তু একটাও মুখে দেয় নাই, তুই নাই বলে। ওরে বাবা, ঈদের দিন সবাই আনন্দ করে, নতুন পোশাক পরে কত আনন্দ। ঈদের নামাজ পড়ে এসে দেখি ঘরে তোর মা নাই। আরে ভিতরে গিয়া দেখি নাই, পাকের ঘরে গিয়া দেখি তোর মা নাস্তা রান্না করে আর চোখের পানি ছেড়ে কান্দে। জিজ্ঞেস করলাম, ও বিবি তুমি কেন কান্দো? তোর মা আমাকে জড়ায় বলে, স্বামী গো, সবার জন্য ঈদ আছে, আমার জন্য ঈদ নাই। আমার ছেলে বিদেশের মধ্যে কি খায় না খায়, ঈদের দিনে ওদের কাজ করা লাগে। আমার ছেলে না এলে আমি ঈদ করব না। ওরে বাবা, কতদিন দেখছি গভীর রাতে তোর মা বিছানায় নাই, উঠে দেখছি তোর মা অন্ধকার রাতে দরজা খুলে তোর পথের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। বাবারে, তোর মা তোর জন্য সারা রাত ঘুমায় নাই, আমি এখন কি জবাব দিব বল? সন্তানকে অ্যাম্বুলেন্সে উঠাইয়া বাবা রওনা দিছে। বাড়ির কাছাকাছি যখন আসছে, মা তাকায় দেখে একটা গাড়ি আসতেছে, আনন্দে বাড়িতে দৌড় দিছে ঘরের মধ্যে। এই তোরা কই আয়, তোর ভাই গাড়ি নিয়ে আসছে, তোদের ভাইকে আগাইয়া বাড়ির দরজা দিয়ে যখন অ্যাম্বুলেন্সের হরেন দিল, মা একটা চিৎকার দিছে, অ্যাম্বুলেন্স কেন? ঘরের
দরজা আসার পরে মা দৌড়ায়া গেটটা খুলছে, গাড়ির গেট খুলে দেখে কলিজার টুকরা সন্তান রক্তমাখা অবস্থায় ঘুমায়। মা কাঁদে আর বলে, ওরে কলিজার টুকরা সন্তান, তোর জন্য তো নতুন চাদর বিছাইছি, আয় বাবা আয়, ওখানে যাবি। ওরে বাবা, তোর গোসলের জন্য পানি গরম দিছিলাম, শুধু বড়ই পাতা দিই নাই, এখন যে সেই পানিটাই তোর কাজে লাগবে বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। ওরে যুবক, কি মনে করছো তোর মা বাবা আগে মরবে তারপরে বুঝি তুমি মরবা না? না, কার কখন মরণ আছে তুমিও জানো না, আমিও জানি না। ও মুসলমান ইমানদার, আল্লাহর মাখলুক নিয়ে যদি গবেষণা করা হয়, আল্লাহর পরিচয় পাওয়া যায়। সর্বপ্রথম চাঁদের দেশে গিয়েছিলেন বিশ্বের বিখ্যাত বৈজ্ঞানিক, নাম জানেননি? নীল আর্মস্ট্রং এবং মাইকেল কলিন। চাঁদের দেশে গিয়া নীল আর্মস্ট্রং দেখলেন চাঁদের মধ্যে একটা ফাটল দেখা যায়। চাঁদের মধ্যে কলঙ্ক থাকার কথা নয়, জোড়াটা কোত্থেকে এলো, ফাটলটা কোত্থেকে এলো? জমিনে নেমে এলেন, গবেষণা শুরু করলেন। গবেষণায় ইতিহাসে পেলেন নবীজির জমানায় 1400 বছর আগে, তখন থেকে 1400 বছর আগের ঘটনা। আবু জাহেল নবীজির সামনে গিয়া হাতের মুষ্টিবদ্ধ করে বলতেছে, মুহাম্মদ ভাতিজা বলো, আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে? যদি বলতে পারো ঈমান এনে ফেলবো। নবীজি বলেন, চাচা আপনার হাতের মধ্যে কি আছে আমি না বলে যদি আপনার হাতের মধ্যে থাকা বস্তু বলে দেয় তাহলে কেমন হয়? আবু জাহেল বলে, পাগল হইছো নাকি? আমার হাতের মধ্যে কি আছে আমি জানি, আর কেউ জানে না। ও কথা বলবে কোত্থেকে? এই দুজনের কথোপকথনের মধ্যে হাতের মধ্যে থেকে খেজুরের দানা বলে উঠলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল কি কয়, মুহাম্মদ তুমি যে এত বড় জাদুকর তা তো জানতাম না। আবু জাহেল মানছে, অথচ কথা ছিল কি? কথা কয় না, কথা ছিল কি? কিন্তু মানছে। আর একদিন আবু জাহেল নবীজির সামনে দাঁড়াইয়া, এ ভাতিজা মুহাম্মদ, আজকে পারলি একটা কাজ করে দেখাও, আজকে আর ভুল হবে না। বলে পাক্কা? বলে পাক্কা। কি করতে হবে এবার বলেন? আবু জাহেল বলল, ভাতিজা পোড়া খেজুরের দানা মাটির মধ্যে প্রথিত করে নাও। এরপরে কি হবে? বলে গাছ বানাইয়া দেখাও, খেজুর গাছ, পোড়া খেজুর আটি দিয়া গাছ বানাইয়া দেখাও। গাছ বানাইয়া দেখাইলেই হবে না, গাছটাকে উঁচা বানাও, বড় বানাও। বড় বানাইলেই হবে না, খেজুর বের করে দেখাও। খেজুর বের করলেই হবে না, পাকাইয়া আমাকে খাওয়াইয়া দেখাও। নবীজি পেরেছিলেন? কথা কম। আবু জাহেল মানছিল নাকি? আবু জাহেল বলে, ভাতিজা তোমাকে যত বড় জাদুকর না ভাবতাম, তার চাইতে তুমি অনেক অনেক বড় জাদুকর। ওই যে বয়ানের শুরুতে বলছিলাম একদল মানবে না, ওলামায়ে কেরাম বলতে 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 গলার থেকে যদি রক্ত বের করে ফেলায় তবুও মানবে না। কারা? আবু জাহেলের বংশধর। ওদেরকে যত বুঝাবেন ও মানবি না, যেগুলাই মানতে পারবি না। আজকের বয়ানের পর যারা নামাজ ধরতে পারবে না, দিন মানতে পারবে না, আল্লাহর তাওহীদের উপরে ঈমান আনতে পারবে না, দাড়ি রাখতে পারবে না, টুপি দিতে পারবে না, মনে কইরা নিও, নিজেরটা নিজে মনে কইরা নিও আবু জাহেলের খাসলত তোমার মধ্যে আছে। কয় আপনি মোল্লা, কত বড় বড় মোল্লা গো শুনছি, হিতে কিছু হয় না, আপনি কি মানে খুব গর্বের কথা। কথা কয় না, আপনি কইলে কি মানলি, মানা না মানা আমার ব্যাপার। কথা তো ঠিকই, মানা না মানা তোমার ব্যাপার, কিন্তু গুরুজির বাতি খাওয়া না খাওয়া তোমার ব্যাপার না, ওটা এক পক্ষীয়। ওটা বাড়ি যে শুরু হবে আর থামাথামি হবে না। আবু জাহেল আর একদিন নবীজির সামনে গিয়া বলে, পয়গম্বর
আজকে একটা কাজ করে দেখাও, আজকে আর ভুল হবে না, কারণ আমি যেই কাজের আবদার করব সেটা জাদু দিয়া হবে না, মুজিজা দিয়া সম্ভব। যদি সম্ভব করতে পারো তাহলে বুঝবো মুজিজা, তাহলে বুঝবো তুমি রাসূল, তোমার উপরে আমি ঈমান আনবো। বলে কি করতে হবে? বলে ভাতিজা, দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কার্যকর, দুনিয়ায় চলে, আসমানে চলে না। আসমানে মুজিজা চলে, তুমি পারলে চাঁদটাকে দুইটা ভাগ করে দেখাও। নবীজি আঙ্গুল ইশারা করলেন, ডানে বামে নাড়া দিলেন, কাঁপতে 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 চাঁদ আলাদা হয়ে গেছে। আবু জাহেল এরপর মানছিল নি। কথা বলেন, তুমি রাসূলের আশিক, তুমি নিজেকে সুন্নি বলে দাবি করো, অথচ রাসূল যেই সুন্নাত জিন্দার জন্য, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য দান মোবারক শহীদ করলেন, রক্ত ঝরাইলেন, কিন্তু তোমার মধ্যে রাসূলের সেই সুন্নতের আমল নাই, তুমি ধোঁকাবাজ। ও মুসলমান ইমানদার, নীল আর্মস্ট্রং চিন্তা করলেন, ইতিহাস যারা পড়লাম কেউ বানোয়াটি করলো নাকি এর কোনো প্রমাণ আছে? আবার খতিয়ে দেখা শুরু করছে। এবার প্রমাণ পেয়ে গেলেন। ওই সময় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মানুষজন দেখতে পেয়েছে চাঁদ ভাগ হয়ে গেছে, এবং সেটা মুহাম্মদের ইশারাই হয়েছিল। চাঁদ আল্লাহর মাখলুক, তি মাখলুক না। চাঁদ আল্লাহর মাখলুক কিনা? নীল আর্মস্ট্রং একজন বৈজ্ঞানিক, সে ওই পর্যায়ের মাখলুক নিয়ে গবেষণা করছেন, আল্লাহর পরিচয় পাওয়া গেছেন। আপনিও যদি আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করতে থাকেন, আপনিও আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। দেখেন কত সহজ আল্লাহকে চেনা, কত সহজ। আজকে আল্লাহকে দেখাম, দেখবেন? আগ্রহ নাই। মমতাজরে দেখামো, পিছনে আছে। অনেকে মনে মনে কয়, আসলে যদি দেখাই তো। আল্লাহকে দেখার যে একটা টান, এটাই তো আমাদের মাঝে নেই। দেখাম আজকে ইনশাআল্লাহ, ওয়াদা দিলাম। এবার বলেন, মাটির চাকা পানিতে ভাসে না ডোবে? পাথর, বালু। এবার বলেন, জমিনটা কিসের তৈরি? মাটি, বালু আর পাথর। এত বড় জমিন, বলেন এবার এই জমিনের নিচে কি আছে? আজীব ব্যাপার। পানির মধ্যে একটা মাটির চাকা, পাথরের চাকা, এক মুষ্টি বালি ভাসাইতে পারলাম না। অথচ এত বড় জমিন কোথায় শুরু কোথায় শেষ কেউ জানে না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জমিনের উপরে বসবাস করে বেড়ায়। বিশাল বিশাল অট্টালিকা, বড় বড় পাহাড়। এত বড় পাহাড়, মেঘ বেজে যায় পাহাড়ের মধ্যে, অথচ নিচেই পানি 30-40 ফিট পাইপ নিচে ঢুকাইলে পানি উঠে যায়। একটা কবর খুঁড়তে গেল অনেক জায়গায় পানি উঠে যায়, যায় কিনা? আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিকও দাবি করে না এই জমিন আমাদের গবেষণার ফল, আমরা বানাইছি, দাবি করছেনি। যেহেতু কেউ দাবি করে না, সেহেতু এই জমিনের একজন মালিক আছেন না? না, কে সে? আওয়াজ দিয়া বলেন কে? আপনার ছোট্ট একটা প্যান্ডেল বানাইলেন, তার মধ্যে আপনার কতগুলো খুঁটি দিলেন, কারণ এই সামান্য একটা পাতলা কাপড়, ওজন নাই, এটার মধ্যে কোনো ধাতু নাই। এক ফোঁটা পানি পড়লো, সেটা ভেদ করে অপর প্রান্ত থেকে বের হয়ে যায়। এই কাপড়টা দাঁড় করাইতে এতগুলো খুঁটি, কত খুঁটি? 100-এর উপরে খুঁটি বা কাছাকাছি হবে। এই খুঁটি দিয়ে দাঁড় করাইলেন, অথচ এত বড় আসমান, সূর্য তার চাইতেও বড়, চন্দ্র তার চাইতেও, তারকা তার চাইতেও বড়, নক্ষত্র তার চাইতেও বড়। এত বড় বড় সূর্য আসমানের মধ্যে জ্বলতেছে, একটা খুঁটিও নাই। আসমানের কোথায় শুরু কোথায় শেষ তাও জানি না। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক দাবি করে নাই। আসমান আমাদের গবেষণার ফল, দাবি করছেনি কেউ, মালিকানা দাবি করছেনি। যেহেতু কেউ দাবি করে নাই, সেহেতু আসমানের মালিক একজন আছেন না? না, কে সে? আওয়াজ দিয়া বলেন কে? ও মুসলমান ইমানদার, আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। একটা মাত্র কুমড়ার দানা
কুমড়ার আটি মাটির মধ্যে পোতার পর কয়েকদিন পরে সবুজ রঙের দুইটা পাতা বের হয়। আজীব ব্যাপার, কোত্থেকে পাতা দুইটা এলো? কোনো কারেন্টের লাইন নেই, কোনো মোটরও ফিট করা নাই, থাকলেই বা আসবে কেন পাতা? আমরা তো কুমড়া লাগাই, কুমড়া খাই, একবারও চিন্তাও করি নাই, গবেষণাও করি নাই, কখনো ভাবিও নাই। আমি একটা কুমড়া খাইলাম, আমি একটা কদু খাইলাম, কোত্থেকে এলো একবারও ভাবি নাই, একবারও চিন্তাও করি নাই। এই দুইটা পাতার গোড়া থেকে আবার লতা বের হয়, লতা বের হয়, পাতা বের হয়, লম্বা লতা হয়ে যায়। পাতার গোড়া থেকে আবার ফুলের কলি বের হয়, ওই ফুলের কলির গোড়া থেকে কুমড়ার বাচ্চা বের হয়। ওই কুমড়াগুলো একটা সময় বড় হয়ে যায়। গত বছর পেপারের মধ্যে দেখলাম একটা কুমড়া 13 মণ ওজনের বড় হইছে। চিকন একটা লতা দিয়ে এত বড় বড় কুমড়া। লতাটা যদি কুচি কুচি করে কাটা হয়, ভিতরে কোনো কুমড়া পাওয়া যাবে নি, কুমড়ার দানা পাওয়া যাবে নি, ফুল পাওয়া যাবে নি, পাতা পাওয়া যাবে নি। ও মুসলমান ইমানদার, কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত দাবি করে নাই এই কুমড়া আমাদের গবেষণার ফল। দাবি করছে? যেহেতু কেউ দাবি করে নাই, সেহেতু এই কুমড়ার মালিক একজন আছেন না? না, আল্লাহর পরিচয় তো আপনার ঘরের পাশেই আছে, আপনি শুধু পান নাই। আবার কুমড়ার মধ্যে এক মজা, কুমড়ার সিলকার মধ্যে আর এক মজা, শাকের মধ্যে আর এক মজা। কুমড়ার আটি, কুমড়ার দানা যদি ভেজে চাউল ভাজা দিয়া মুড়ি দিয়া খান, তার আর এক মজা। আবার ডাটার মধ্যে আর এক মজা, ফুলের কলির মধ্যে আর এক মজা। কথা বলে? এবার বলবেন হুজুর আল্লাহ তোমাদের কলব দিলেন, এই কলব দিয়ে আল্লাহকে পাই নাই, বুঝলাম আল্লাহকে চেনা দরকার, কিন্তু আল্লাহকে তো দেখি না, কেমনে চিনবো, কেমনে মানবো? আপনাকে তো দেখতে পাই, আমাদের ইমাম সাহেবকে দেখতে পাই, এমপি মন্ত্রী, আমাদের চেয়ারম্যানকে দেখতে পাই, দেখেই তো মানি। আল্লাহকে দেখি না, কেমনে মানবো? আজকে আল্লাহকে আপনাকে দেখায়া যাব। আল্লাহ দূরে নন, দূরে নন, দূরে নন। আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর আপনি দুনিয়ার যারা আমি আল্লাহর অবস্থান সম্পর্কে জানতে চায় তাদেরকে বলে দেন, ফা ইন্নী করিব। বান্দা আমি আল্লাহ অতি নিকটে, তোমার অতি নিকটে, দূরে না কাছে? জোরে বলেন কতটা কাছে? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার ঘরের শারক যত কাছে, তার চাইতেও আমি আল্লাহ তোমার নিকটে। আনা মাকুম আইনামা কুনতুম। এ বান্দা যখন তুমি যেতে যাও, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। যদি একজন হও, একজন মনে করবা না, আমি আল্লাহকে নিয়ে দুইজন মনে করবা। যদি দুইজন হও, দুইজন মনে করবা না, আমি আল্লাহকে নিয়ে তিনজন মনে করবা। যদি তিনজন হও, তিনজন নও, আমি আল্লাহকে নিয়ে চারজন মনে করবা। মোট কথা যতজন হইবারে বান্দা, আমি আল্লাহকে নিয়ে একজন বেশি মনে করবা। ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকে তোমার চেহারা ঘুরাইবা, সেদিকেই আমি আল্লাহ আছি। ডানে তাকাও, আল্লাহ আছি। বামে তাকাও, আল্লাহ আছি। সামনে তাকাও, আল্লাহ আছি। পিছনে তাকাও, আল্লাহ আছি। নিচে তাকাও, আল্লাহ আছি। উপরে তাকাও, আল্লাহ আছি। দেখতে পাইবা। এখন প্রশ্ন, আল্লাহকে তো দেখতে পাই না, আল্লাহকে দেখা দরকার। আমি থিওরি দিব, দেখার দায়িত্ব আপনার। আপনার চোখ থাকলে আপনি দেখে নেবেন, চোখ না থাকলে আমার কিচ্ছু করার নাই। এক নাম্বার থিওরি, আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায় কিনা? আওয়াজ দিয়া বলেন। আতরের দোকানে বিভিন্ন ধরনের আতর থাকে, গোলাপের ঘ্রাণ আছে না নাই? আমাকে বলেন গোলাপের ঘ্রাণ কেমন? কি আপনি বুঝেন নাই? গোলাপের ঘ্রাণ না খেলে আপনি বুঝেন কিনা এটা গোলাপের ঘ্রাণ? বেলির ঘ্রাণ না খেলে বুঝেন কিনা এটা বেলির ঘ্রাণ? আমাকে বলেন, বলি বেলির ঘ্রাণ কেমন আর আতরের গোলাপের ঘ্রাণ, দুইটার পার্থক্য করে আমাকে বুঝাইয়া দেন। কথা কয় না? কি পারবেন? দুই নাম্বার থিওরি, আল্লাহকে দেখার দুই নাম্বার থিওরি।
বলেন তো মিষ্টি চিনি জিলাপি কেমন লাগে? কথা কয় না। আমিরটি কেমন লাগে? রসমালাই কেমন লাগে? চিনি কেমন লাগে? সবগুলোর স্বাদ এক না ভিন্ন? বলেন তো কোনটার স্বাদ কেমন? কথা বলে না, পারলেন না বলতে। আল্লাহকে দেখার 3 নাম্বার থিওরি। আপনার পেটে ব্যথা করতেছে, আপনি চিল্লাইতেছেন, আপনি এখানে মানুষের মাঝে চিল্লাইতেছেন। প্রশ্ন করা হলো আপনি কেন চিল্লান? আপনি সম্মানী মানুষ, মানুষের সামনে কেমনে কেন চিল্লান? বলে আমার পেটে ব্যথা, প্রচন্ড ব্যথা। বলে কোথায় ব্যথাটা দেখায় দেন, টেনে বের করে একটা আছাড় দিয়ে মেরে ফেলি। বলে এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না, অনুভব করা যায়। আল্লাহকে দেখার 4 নাম্বার এবং ফাইনাল থিওরি, বাবার সঙ্গে সন্তানের সম্পর্কের চাইতে বেশি সম্পর্ক পৃথিবীতে আর কারো সঙ্গে নাই। আমার বাবাকে আমি বারবার দেখি, আপনার বাবাকেও আপনি বারবার দেখেন। আপনার চক্ষু বন্ধ করলে, আপনার বাবার নাম বললে, আপনি বাবার চেহারা আপনার চোখের সামনে ভাসে কিনা? আওয়াজ দিয়ে বলেন। এমন কোন সন্তান এখানে আছেন কিনা যেই সন্তান আপনার বাবার পরিচয় আমার কাছে এমন ভাবে দেবেন, আপনার বাবাকে আমি চিনি না, আপনার বাবার পরিচয় এমন ভাবে দেবেন এখান থেকে জানি আমি এক তাকানোয় আপনার বাবাকে খুঁজে বের করতে পারি, এমন কোন সন্তান আছেননি? কথা কয় না? পারবেন না? এক মাহফিলে একজন লাভ দিয়া খাড়াইছে, আমি পারবো। আমি বলছি পারবেন তো? বলে হ্যাঁ পারবো। সবাই নিষেধ করতেছে না পারবি না, না পারবো। আমি বললাম সামনে আসেন, সামনে আসছেন, মাইক লইছে, বলেন আপনার বাবার পরিচয় বলেন। এবার বলতেছে আমার বাবা বেশি লম্বাও না, খাটোও না, আমার বাবা শ্যামবর্ণের দাড়িও আছে, মোচও আছে, আমার বাবার মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে। একজন উঠা বলে এখানে তো এরকম অনেক মানুষের, সবাইকে আপনার বাপ নাকি? আসলে কি পরিচয় দেওয়া সম্ভব? আওয়াজ দিয়ে বলেন। আসলে যাই বলেন, বাবাকে দেখলাম কিন্তু পরিচয় দিতে পারলাম না, বাবার চেহারার বিবরণ দিতে পারলাম না। আপনি যাকে দেখলেন কিন্তু বলতে পারলেন না। আল্লাহ বলেন ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকে চেহারা ঘুরাইবে সেদিকে আমি আল্লাহ, সেদিকে আমি আল্লাহ, আসমানেও আমি আল্লাহ, জমিনেও আমি আল্লাহ, গাছের মধ্যে আমি আল্লাহ, মাছের মধ্যে আমি আল্লাহ। কিন্তু আমরা দেখতে পাই না, কারণ আমাদের চোখ নাই। কিন্তু যাদের চোখ আছে, গাছের দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পায় কিন্তু বলতে পারে না, বিবরণ দিতে পারে না। মাছের দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পায় কিন্তু বলতে পারে না, বিবরণ দিতে পারে না। যদি আল্লাহর ভালোবাসা, আল্লাহর মায়া, আল্লাহর মোহাব্বত তোমার মধ্যে ঢুকে যায়, তুমি সেজদায় যে যাও, কোথায় যাও, তোমার কপাল কোথায় লাগে তোমার জানা আছে নি? কোথায়? কথা কয় না? আল্লাহর কুদরতি কদমের মধ্যে আমার কপাল লাগাইলে আমি যদি আল্লাহর পাগল হয়ে যায়, আল্লাহকে চিনি, আল্লাহর ঘ্রাণ পাওয়া যাবে। অনেক বান্দা নেক কাজের মধ্যে, সুন্নাতের মধ্যে জান্নাতের ঘ্রাণ পায় কিন্তু বলতে পারে না। অনেকে আল্লাহর জন্য জীবন দিয়া, রক্ত দিয়া, হাসতে হাসতে নিজের জীবন দিয়া দেয়। তুমি বলো এত কষ্ট কেন করো? তোমাকে বুঝাইতে পারে না সে রক্ত দেওয়ার মধ্যে জান্নাতের ঘ্রাণ পায়। ও মুসলমান, জাহান্নামে যাবে কয় কারণ? জোরে বলেন কয় কারণ? 1 নম্বরে আল্লাহ অন্তর দিয়েছেন, কলব দিয়েছেন, কিন্তু আল্লাহকে চিনতে পারে নাই। আল্লাহকে চিনতে পারে নাই, মানতে পারে নাই। আল্লাহকে আজকে তুমি চিনলা না, আল্লাহকে ভালো লাগে না। অথচ আল্লাহ তোমাকে কত দয়া করলেন, কত মায়া করলেন। আল্লাহ কোরআনুল কারীমের এক জায়গায় বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা يحييكم ثم يميتكم ثم يحييكم
তুরজাউন। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো, নাফরমানি করো, নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হও, অথচ তোমার কিছুই ছিল না। কুনতুম আমওয়াতা, তুমি মৃত ছিলে। তুমি কেমন ছিলে? যারা যাওয়ার চলে যান, আমি কিছু টাইম দিই বয়ানের মাঝখানে শেষ দিকে এসে 10 সেকেন্ড সময় দিলাম, যদি কেউ যাইতে চান যাইতে পারেন, এরপরে বয়ানের আগে আর কেউ উঠতে পারবেন না। 10 সেকেন্ড এখন থেকে সময় শুরু, যারা যাইতে চান যাইতে পারেন। আপনার টাইম গুনেন, 10 সেকেন্ড শেষ হইলে বইলেন শেষ। অনেকে চিন্তা করছে হুজুরে কইছে, কইলি কি আর হইব, ওইটা তো জামু মাঝখানে কি হইছে। এইটা যারা ভাবছেন ভুল করছেন, এখন যেহেতু ভুল করছেন তত বিপদে, তো তারা উঠতে পারবো না, কি করা যায়। এই যারা বোঝেন না আর ভুল করছেন তাদের জন্য আরো 5 সেকেন্ড লাকি চান্স। 5 সেকেন্ড শুরু এখন। যারা বোঝেন না যাইতে চান যান, কি ওড়ে না দেখি। হ্যাঁ শেষ। এরপর যদি আপনি ওঠেন আমি উঠে যাব, বুঝেন নাই? আপনার পাশ থেকে উঠলে আপনি ধরে বসাই দেবেন। আমি টাইম দিছি যাতে আপনি পরবর্তীতে ডিস্টার্ব না করেন। ইস্তেঞ্জার সমস্যা ব্যাগ থাকতে পারে, জরুরত থাকতে পারে, কিন্তু উঠে গেলে গুনাহ হবে এমন না। কিন্তু জবাবের বাইরে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে কেন গেলা। কিন্তু গুনাহ যে হবে বিষয়টা এমন না। এখন আপনি একজন উঠা মজলিসটা নষ্ট করে দিবেন, এটা হবে না। ঠিক আছে? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, নাফরমানি করো, অথচ তোমার কোনো নাম গন্ধ ছিল না। কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানাও ছিল না। নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই মায়েরি উদার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। শিশু ছিলি জওয়ান হইলি, নানা ভাবে সাদ মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আসিয়া ভুবন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। যতই কর বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি, যতই কর বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই সারি,
কবর মাজার না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন তওবা করো আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে তওবা করো আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে ক্ষমা করলে করতে পারেন দয়া করলে করতে পারেন তিনি যে রহমান না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন ও মুসলমান আল্লাহ ডেকে বলেন বান্দা কিভাবে আমি আল্লাহর সঙ্গে এত নাফরমানি করু কুফরি করু বান্দা অথচ তোমার নাম নিশানা ছিল না কুনতুম আমওয়াতা তোমরা মৃত্যু ছিলে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না ফাআহইয়াকুম অতবার আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম অস্তিত্ব দান করলাম অস্তিত্বহীন থেকে সুন্দর একটা রূপ দান করলাম শুধু রূপ না আল্লাহ চারটা কসম খায়া বলেন লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম বান্দা আমি আল্লাহ অবকাঠামোগত দিক থেকে তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে মানুষকে আমি আল্লাহ বানাইছি এত সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহর কাউকে বানাই নাই শুধু কি চেহারা ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আল্লাহ বনি আদমকে সম্মানী করে বানাইছি বাঘ বলেন তো জানা থাকলে বাঘ মানুষকে অবহেলা করে না ভয় পায় জোরে বলেন সাপ হাতি হাতির শক্তি বেশি না মানুষের শক্তি বেশি ছোট্ট একটা বাচ্চা হাতির পিঠের উপরে বসে পায়ের আঙ্গুল দিয়ে কানের গোড়ায় খোঁচা দেয় হাতি পায়ের আঙ্গুলের খোঁচায় কথা শুনে এই যে বাচ্চাটাকে হাতিটা মানলো ভয়ের কারণে কথা বলে না মানুষকে ভয় পাইয়া ভয় তো পাইছে আসলে ভয়ের ব্যাপার যে মানুষের শক্তি বেশি এজন্যে না না সম্মানের কারণে কিসের কারণে জোরে বলেন আল্লাহ না করুন বোঝাবার জন্য বলি আপনাদের ইমাম সাহেব বা এলাকার একজন আলেম একটা অন্যায় করে বসে আপনি গিয়ে থাপ্পড় লাগাইতে পারবেন নাকি কেন আপনার শক্তি কম কেন আপনি থাপ্পড় দিতে পারলেন না সম্মানের কারণে সম্মানের দাম আছে না নাই আওয়াজ দিয়া বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ সম্মানী করে বনি আদম বানাইছি শুধু তাই নয় আমি আল্লাহ পরিপূর্ণ জীবন দান করেছি মানুষকে পরিপূর্ণ জীবনের ব্যাখ্যা কি মানুষকে আল্লাহ বাসস্থান দিয়েছেন সুন্দর করে বানাইছেন যেখানে যে অঙ্গ প্রত্যঙ্গ দরকার সেখানেই দিয়েছেন মানুষ রাতের পর রাত দিনের পর দিন যদি কথা বলে আলোচনা করে মনের ভাব প্রকাশ করে তবুও কথা শেষ হয় না মানুষ মনের ভাব প্রকাশ করতে পারে কিন্তু দুইটা গরুকে কোনোদিন দেখছেননি ঘন্টার পর ঘন্টা কথা বলতে
বান্দা আমি আল্লাহ তোকে এত সুন্দর করে বানাইলাম, আমি এত সম্মান দিলাম, পরিপূর্ণ জীবন দিলাম, এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ। এ বান্দা আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করলাম, দুনিয়াতে যখন তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে, তোমার মায়ের গর্ভের বয়স 8-9 মাস হয়ে গেছে, তোমার মা হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, তোমার মা হোঁচট খেয়ে পড়ে গেলেই তুমি নষ্ট হয়ে যাইতা, কিন্তু তোমার মা একবার হোঁচট খেয়ে পড়লো না। বলো বান্দা তোমাকে কে পাহারা দিছে? আমি আল্লাহ তোমাকে পাহারা দিলাম। বান্দা তুমি দুনিয়াতে আসবা, এমন একটা সূরা দিয়ে আমি তোমাকে বের করলাম যেটা পৃথিবীর মানুষের জন্য কোনোদিন সম্ভব না। আমি আবার তোমার মাকে তোমার খাদেমা বানায়া তোমাকে বাঁচায় রাখছি, কারণ তোমার মা যখন সন্তান প্রসব করে মা আর বেঁচে থাকার কথা নয়। বৈজ্ঞানিকরা বলেন একটা মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে 36 থেকে 37 অথবা 46 থেকে 47 ডিগ্রি পর্যন্ত, এর চাইতে বেশি যদি যন্ত্রণার ডিগ্রি হয় মানুষটা আর বাঁচে না। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন ওই মায়ের যন্ত্রণা থেকে 54। ওরে মন্দের পরে তোর মাকে আমি মারি নাই, বাঁচায় রাখছি তোর খেদমাতের জন্য। এ মন্দে তুই ছোট্ট শিশু, কান্না ছাড়া তোর কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলেও কাঁদাও, ব্যথা পাইলেও কাঁদাও, মশায় কামড়াইলেও কাঁদাও, বেশি শীত লাগলেও কাঁদো, বেশি গরম লাগলেও কাঁদো। বান্দা তোর সঙ্গে তোর বাবার সম্পর্ক বেশি। বলেন আমরা বংশ পরিচয় বাবার দিই না মায়ের দিই? জোরে বলেন। আল্লাহ বলেন বান্দা রক্তের সম্পর্ক তোমার বাবার সঙ্গে। বাবা মারা গেলে মা অভিভাবক হয় না, চাচা বা বড় ভাই অভিভাবক হয়, মা অনেক পরে আসে, মা তোমার বংশের কেউ না। কিন্তু তবু আমি আল্লাহ তোমার দিকে তোমার মায়ের আকর্ষণ বাড়ায় দিছি। কেন জানো? তোমার মায়ের চাইতে তোমাকে কেউ সুন্দরভাবে লালন পালন করতে পারবে না। এজন্য তোমার মা তোমার জন্য জীবনও দিতে পারে। তুমি যখন কাঁদো তোমার বাবাও বলতে পারে না তুমি কেন কাঁদো, তোমার ভাই বলতে পারে না, বোন বলতে পারে না, চাচা বলতে পারে না, খালা ফুফু বলতে পারে না তুমি কেন কাঁদো। কিন্তু তোমার মা, তুমি ব্যথার জন্য কাঁদলে তোমার মা বুঝে যায় তুমি ব্যথা পাইয়া কাঁদো। তোমার ক্ষুধা লাগলে তুমি কাঁদো, তোমার মা বুঝতে পারে তোমার ক্ষুধা লাগছে। ও বান্দা এটা কি এমনি এমনি হইছে? না না, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমার মায়ের মধ্যে আমি আল্লাহ একটা সেন্সর বসায় দিছি, একটা থার্মোমিটার দিয়া দিছি। তুমি যখন ব্যথা পাইয়া কাঁদো তোমার মায়ের সেন্সরে ধরা পড়ে তুমি এখন ব্যথা পাইছো। তুমি যখন ক্ষুধা লাগলে কাঁদো তোমার মায়ের সেন্সরে ধরা পড়ে তোমার ক্ষুধার কারণে তুমি কাঁদো। তোমার মা তখন তোমাকে খাবার দেয়, তোমার কান্না বন্ধ। অনেক সময় যাদের ছোট বাচ্চা আছে পরীক্ষা করে দেখবেন, গভীর রাতে মা ঘুমায়, বাচ্চাটা হঠাৎ করে চিৎকার দিয়া উঠছে, ওই ঘুমের মধ্যেই মা বাচ্চার মুখে দুধ দিয়া দেয়, বাচ্চার কান্না বন্ধ। কিছুক্ষণ পর আবার বাচ্চা কান্দে, এবার মা ঘুমের মধ্যে হাত পাখা নিয়ে বাতাস করতেছে, এবার আর দুধ দেয় না। ওই ঘুমের মধ্যে মা কেমনে বুঝলো এবার দুধ না, এবার বাতাস করা লাগবে? কারণ মায়ের সেন্সরের মধ্যে ধরা পড়ছে একটু আগে ক্ষুধার জন্য কান্নাকাটি করছে, এখন গরমের জন্য কান্দে। ওরে বন্ধু আমি তোকে এত দয়া করলাম, মায়া করলাম, বান্দারা আমি আস্তে আস্তে তোকে বড় বানাইলাম, আমি আল্লাহ কথা বলার শক্তি দিলাম, হাড্ডি শক্ত বানাইলাম, যৌবন দিলাম। ওরে যুবক, যৌবনের ধোকায় পড়িস না ভাই, তোর পায়ে হাত দিয়া বলি যৌবনের ধোকায় পড়িস না। ওরে টাকাওয়ালা টাকার ধোকায় পড়িস না, ওরে পদ পদবিওয়ালা সম্মানের ধোকায় পড়িস না, জনপ্রিয়তার ধোকায় পড়িস না, এ ক্ষমতাওয়ালা ক্ষমতার ধোকায় পড়িস না। এই ধোকাগুলো বড় কঠিন, বড় কঠিন। এ যুবক, কত যুবক যৌবন ভোগ করার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। কত টাকাওয়ালা টাকা পয়সা ভোগ করার আগেই দুনিয়া
দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ যুবক, কোন দিন মারা যাবি জানো না? আমি কোন দিন মারা যাব আমিও জানি না। আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি এত দয়া করলাম, এত মায়া করলাম রে বান্দা, তোর একটু খাবার দরকার, আমি আল্লাহ কোটি রকম খাবার দিলাম। একটু অক্সিজেন দরকার, আমি আল্লাহ আসমান জমিনের মাঝখানে জায়গার অক্সিজেন দিয়ে ভরে দিছি। ওরে বান্দা, তোর একটু পানি দরকার, আমি আল্লাহ সাগরকে সাগর পানি দিয়া দিলাম। বান্দারে, সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্যে। অথচ আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমাকে ঘুমেও ধরে না, তন্দ্রায় ধরে না। কারণ বান্দা, তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি যদি তখন ঘুমায়া যাই, তোর ডাকে কে জবাব দেবে? এ বান্দা, কিন্তু আমি অপেক্ষায় রইলাম বান্দা, তোকে আমি পাইলাম না। আমি আল্লাহ ফজরে ডাকলাম, পাইলাম না। মাগরিব, ইশা, জোহর, আসরে ডাকলাম, পাইলাম না। তাহাজ্জুদে ডাকছি, পাই নাই। ওরে বান্দা, ওয়াজের মাহফিলে ডাকছি, পাই নাই। টঙ্গীর ইজতেমায় ডাকছি, চরমনাইর মাহফিলে ডাকছি, পাই নাই। রমজানের সাহারিতে ডাকছি, পাই নাই। জিকিরে ডাকছি, তেলাওয়াতে ডাকছি, পাই নাই। ওরে বান্দা, কারণ তুই আমাকে চেনই নাই, আমার পরিচয় তোর মধ্যে ছিল না। যেই বান্দার মধ্যে আমি আল্লাহর পরিচয় থাকবে না, ওর জন্য জাহান্নাম ছাড়া জায়গা হবে না। আল্লাহ আমাদের মাফ করেন, আর জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছে, আলোচনায় যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন।